কে এই সান্টা ক্লজ? কেন লাল পোশাকেই দেখা যায় সান্টাকে? শুধু লাল সাদা কেন? আর রং নেই সান্টা ক্লজের? শিশুদের কেন উপহার দেন তিনি? সান্টা ক্লজ সত্যি কি আছেন? লাল টুপিতে কে এই বুড়ো? দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। ক্রিসমাস চলে এলো। দেখতে দেখতে এক বছরের ক্রিসমাসের স্মৃতি টাটকা থেকে মলিন হতে না হতে আর এক বছরের ক্রিসমাস এসে হাজির। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী সেলিব্রেশন। বাদ পড়েনি বাংলাও। তবে শুধুমাত্র বাংলা কেন, ওই যে বললাম নানা দেশ নানা জাতি যে যেখানেই থাকুক না কেন, শুধুমাত্র খ্রিস্টান ধর্মের এই অনুষ্ঠান বা আজকের এই পবিত্র দিনটাকে নিয়ে উন্মাদনা তাদের মধ্যেই আটকে নেই, ছড়িয়ে পড়েছে প্রত্যেকের মধ্যে। যিশু খ্রিস্টের মৃত্যুর 280 বছর পরে রোমের মাইরাতে জন্ম হয় সেন্ট নিকোলাসের। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিলেন। নিকোলাসের জীবনের একমাত্র ভরসা বিশ্বাস ছিলেন যিশু খ্রিস্ট। হ্যাঁ, সেন্ট নিকোলাস। কেন তাকে নিয়ে কথা, এই প্রতিবেদনটা সম্পূর্ণ হলে আপনি বুঝতে পারবেন। আর সেন্ট নিকোলাস সান্টা ক্লজের সম্পর্কটাও আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। নিজে ছোটবেলায় অনাথ হয়ে গেছিলেন, গরিব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। সেই কারণে গরিবদের, বিশেষ করে ছোটদের উপহার দিতে ভালোবাসতেন নিকোলাস। বড়দিনে গোটা বিশ্বে শিশুদের সান্টা উপহার দেন বলে যে ভাবনা চিন্তা রয়েছে, তার কানেকশনটা এবার খুঁজে বের করতে পারবেন আপনিও। দেখুন, যেহেতু তিনি ছোটদের নানা রকমের উপহার দিতেন, তাই তিনি সান্টা হিসেবে পরিচিত ছিলেন। আকাশে যখন অর্ধেক চাঁদ থাকতো সেই সময় নিজেকে আড়াল করে রাখতেন, যাতে তাকে মুখে বা নামে না চেনা যায়। সান্টা নামটা সেই থেকেই হয়ে যায়, নিকোলাস সান্টা হয়ে যান। যে লাল পোশাকে আমরা সান্টা ক্লজকে বর্তমানে দেখে অভ্যস্ত, নিকোলাস মানে সেন্ট নিকোলাসের কিন্তু আদপে সেরকম পোশাক ছিল না। আগে অবশ্য বাদামি বা অন্য কোনো রঙের পোশাকে দেখা গেছে তাকে। এইসব রঙের মধ্যে রয়েছে বেগুনি, সাদা, কালো। বর্তমান কালে মানে যত সময় এগিয়েছে, সান্টার যে চেহারার পরিবর্তন হয়েছে, তার ড্রেস কোডে যে পরিবর্তন হয়েছে, সেটা তৈরি করেছেন থমাস নাস্ট। হার্পার উইলকি নামে একটি পত্রিকার জন্য তিনি সান্টাকে স্কেচ করেছিলেন, সেখানে লাল রঙের পোশাকে এঁকেছিলেন। আবার অনেকে মনে করেন যে কোকা কোলার একটি বিজ্ঞাপনে প্রথম সান্টাকে এই রেড ভেলভেট মানে লাল পোশাকে দেখা যায়, কিন্তু সেটা কতটা সঠিক তা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। 1931-এ কোকা কোলার ওই বিজ্ঞাপনের আগেই তো সান্টাকে লাল পোশাকে এঁকেছিলেন থমাস। তাহলে এই যুক্তি ধোপে টেকে না যে পানীয়র বিজ্ঞাপনের কারণেই সান্টার এই পোশাক। অবশ্য সান্টাকে তিনি সবুজ পোশাকেও এঁকেছিলেন, কিন্তু তার আগে এই লাল ড্রেসে সান্টা জনপ্রিয় হয়ে যায়। আগে সান্টার চেহারা ছিল খুবই খুদে, কারণ সব বাড়ির চিমনি দিয়ে তাকে উপহার পৌঁছে দিতে হতো বাড়ির বাচ্চাদের জন্য। পরে সান্টার চেহারারও পরিবর্তন করেন নাস্ট। তাহলে যখন ক্রিসমাসের আনন্দ গোটা বিশ্ব জুড়ে, খুদেদের আনন্দ কিন্তু সান্টার গিফট পাওয়াতে। তাই আজও বাড়ির বড়রা ছোটদের আনন্দ দেওয়ার জন্য সান্টা সেজে আজই হয়ে ওঠেন সেন্ট নিকোলাস আর বলেন হো হো হো, মেরি ক্রিসমাস। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের। আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন।